হ্যালো, বলেন, শুনছি। বলতেছি কি বললাম শুনতে বুঝি পারলাম। নাই। হুম, কি বললাম বুঝি? বলছি খাওয়া দাওয়া করছেন আপনি? খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া করানোর মতো কি কেউ আছে? একা একা থাকি, রান্না আসেন করি। আসেন আসেন, খাই দিবানে, আসেন আসেন। না, আসলে তো আমার এখানে আসতে হবে, তাই না? আমি কোথায় যাবো আনতে? তুমি খাবার নিয়ে আসবে নাকি আমার জন্য? তুমি আসলে আচ্ছা আচ্ছা, আল্লাহ বাসে রাখে, আর কয়দিন পর দেশে যাবো। খাবার নিয়ে আসবে তুমি আমার জন্য? তুমি যদি খাতে চাও নিয়ে আসবো। বলতেছি আমি যেটা খাইতে চাই তুমি কি সেটা খাওয়াতে পারবা? সেটাই দেবো। হুম, যেটা খাতে চাও সেটাই দেবো। তোমার হেডফোনটা এক একবার এক এক জায়গায় রাখো কেন ভাই? মুখের ফ্যান চলছে তো। ফ্যান চালার জন্য না, তুমি হেডফোনটা একবার মুখের কাছে একবার হাতের বরাবর এই সাইডে এইভাবে নিও না, তাহলে তো কথা বোঝা যায় না। বোঝা না কেন? আচ্ছা বলেন, শুনছি। বলতেছি তুমি যখন আমার এখানে আসবা তখন তুমি আমার জন্য কি নিয়ে আসবা বলো? তুমি কি নিবা বলো? তুমি যেটা নিবা সেটাই দেবো, বলো। খাবারের কি জিনিস নিয়ে আসবা কও? খাবারের জিনিস আপনি কি খাবেন কোন আগে, তার পাশে আপনি যেটা খাবেন সেটা নিয়ে যাবো। আমি চকলেট খাবো। আচ্ছা, আনতে পারবেন না চকলেট নিয়ে যাবো। হ্যাঁ, চকলেট নিয়ে যাবেন, সমস্যা নাই। আমার কিন্তু কালো কালো চকলেট গুলো বেশি ভালো লাগে। কালো এবং লম্বা লম্বা যে চকলেট গুলো আছে না, এগুলো বেশি ভালো লাগে। আচ্ছা, নিয়ে যাবো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওই চকলেট গুলো খাইতে সেই লাগে আমার কাছে। ধরেন চকলেট গুলো হবে 8 থেকে 9 ইঞ্চি, আর মানে খাইতে অনেক ভালো লাগে এগুলো। আমার ওই চকলেট আচ্ছা, হলে দিব। আর অন্য কোনো চকলেট দরকার হবে না, এই একটা চকলেট হলে হবে। পারবা তুমি আমাকে ওই আচ্ছা, চকলেট দিতে? পারবো। পারবো না কেন? তুমি যদি আমার বাসায় আসো তাহলে কি তুমি আমার বাসায় থাকবা নাকি চলে যাবা? তুমি যদি রাখো তাহলে থাকবো, তুমি যদি না রাখো তাহলে কি আমি থাকবো বলো? তুমি যদি তোমার বাসায় তুমি যদি রাখো তাহলে থাকতে পারবো। কিন্তু আমি আর যদি কম যে চলে যেতে তাহলে আমার চলে যা লাগবে। কিন্তু আমি তো একা একা থাকি, ঠিক আছে? আমার তো সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড, ঠিক আছে? পরে তুমি আসলে থাকবা কেমনি? ওই সিঙ্গেল বেডে ভাগাভাগি করে নেবো। না, এক কাজ করবো, তুমি নাহলে উপরে থাকবা, আমি নিচে থাকবো, সমস্যা নেই। আচ্ছা, সে দেখা যাবে পরে। মানে আমি ফ্লোরে থাকবো, তুমি চোখের উপর থাকবা। আর রাতের বেলায় কি কি রান্না করবো তোমার জন্য? কি রান্না করবো বলো? তোমার জন্য দুধ রান্না করবো, আর আর কি রান্না করবো? আর কি রান্না খাইতে চাও তুমি কও? অনেক কিছুতে খাতে মন চায়। মাংস, গরুর মাংস? গরু মাংস ভুনা করবেন। গরুর মাংস আর দুধ খাওয়া না? আমি তো, তুমি যেহেতু দূর থেকে আসবা, তোমাকে পুষ্টি না খাওয়ালে কি হবে? পুষ্টি খাওয়াতে শক্তিশালী হতে হবে, তাই না? তা তো ঠিকই। তো আমার জন্য শুধু চকলেট একটা নিয়ে আসবা, ঠিক আছে? চকলেটের সাইজটা হবে মনে করো 7 থেকে 8 ইঞ্চির মতো, আর যেন একটু কালো হয় চকলেটটা, এটা আমার অনেক ভালো লাগে, কালো চকলেট। আচ্ছা, আচ্ছা, রাতের বেলা তুমি যদি থাকবো, হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে এটা কে পড়ে, তুমি তুমি তোমাকে যদি বলে যে আপনি কার এখানে আসছেন, তাহলে তুমি কি উত্তর দেবা? কেউ যদি মনে করো হঠাৎ করে রুমে এসে বলে, তখন?
বলবো বলবো এটা আমার বাড়ি আলি। মানে ভাই বলবো তোমাকে? আপনি যেটা বলে ডাকবেন সেটাই। কিন্তু কেউ যদি প্রমাণ দেখতে চায়, যে হ্যাঁ, কেউ যদি প্রমাণ দেখতে চায়, তোমার আইডি কার্ড দেখতে চায়, তখন? আইডি কার্ড আছে তো, সমস্যা কি? তো আমার আইডি কার্ড তোমার আইডি কার্ড তো এক হবে না পরে। ঠিক আছে, আইডি কার্ড এখন ঠিক আছে করা লাগবে। এক কাজ করব, তুমি আমার এখানে রাতের বেলা থাকবা, ঠিক আছে? রাতের বেলায় থাকবা, আর আমার যেটা মন চায়, ঠিক আছে, সেটা কি পাবো আমি তোমার কাছ থেকে? আশা করা যাচ্ছে বাবা। কিন্তু আমার যদি অনেক বেশি মন চায়, ধরো একবার একটা মানে ধরো একটা চকলেট দিলা, ঠিক আছে, চকলেটের ফ্লেভার খাওয়া শেষ, তখন আবার খাইতে মন চলে চকলেটটা, পরে কি আবার খাওয়াইতে পারবা তুমি আমাকে? আবার দেব অবশ্যই। কয় মিনিট পরে দিবা? হুম, ধরো আধা ঘন্টা 10 চকলেটটা মিনিট, খাইলাম, হ্যাঁ? 10-15 মিনিট। আমি তোমাকে বলি, ধরো আধা ঘন্টা চকলেটটা খাইলাম, আধা ঘন্টা চকলেটটা খাওয়ার পর পর কত মিনিটের পরে তুমি আবার আবার আমার চকলেট 10-15 মিনিট, 10-15 10-15 মিনিট? মিনিট। কিন্তু এক রাতে কয়বার চকলেট খামো আমি কো? কয়বার খাবেন? 7বার 8বার। চকলেটের ভিতরে ফ্লেভারটা কি থাকবে 7-8 বার খাইলে? অবশ্যই থাকবে। মা গো মা, জানি না থাকে কিনা লাস্টে। না, থাকবে। আচ্ছা, তোমার উচ্চতা কত বলো তো? হুম, হুম, বলতেছি তোমার উচ্চতা কত? আমার উচ্চতা হাইট কম, 5 ফুট 3 ইঞ্চি। ও মাই গড। আর ওজন? হুম, ওজন কত তোমার? ওজন 65। তুমি তো কখনো বিয়ে শাদী করো নাই, তাই না? বিয়ে শাদী করছো? না না, বিয়ে শাদী করে নাই। তাহলে তো তোমার অভিজ্ঞতা কম। তাহলে চকলেট মানে কোন চকলেট মানে কি খাওয়াবা না খাওয়াবা অভিজ্ঞতা বোঝা যায় কিছু? অভিজ্ঞ, আমার তো অভিজ্ঞ অবশ্যই। অভিজ্ঞ মানুষ দরকার। ঠিক আছে। হুম, ওইটুকু অভিজ্ঞতা আছে গো। এই অভিজ্ঞতা কই উপার্জন করছো তুমি বলো তো? না গো, এই অভিজ্ঞতা কোথায় প্রদান করবো? তুমি কি তোমার জীবনে কোনো সময় কোনো ইয়ার কাছে গেছো, কাউকে চকলেট খাওয়াইছো? মানে কালো কালো যে চকলেট গুলো আছে, লম্বা লম্বা। দেশে থাকতে খাওয়াইছি। মা গো মা, কয়জনকে খাওয়াইছো? 2 জনের। 2 জন? তোমার কি হয় এমনিতে যাদেরকে খাওয়াইছো? বলতেছি তুমি যাদেরকে 2টা চকলেট খাওয়াইছো 2 জনকে, ঠিক আছে, মানে তারা তোমার কি হয়? পাড়াপড়শি। পাড়াপড়শি তো আছে, নাম আছে না যে এরকম এরকম ভাবি হয় অথবা অন্য কিছু হয়? ভাবি। এটাকে সত্যি বলতেছো নাকি শুধু মিথ্যা বলতেছো আমার সাথে? না, সত্যি নাই। সত্যি বলবো না, মিথ্যে বলবো কেন? ঢাকাতে কখনো কোনো ঢাকাতে কখনো আসছো? ঢাকাতে? হুম, ঢাকাতে কতবার গেলাম। ঢাকাতে কোনো জায়গায় গেছিলাম এমনিতে? ঢাকাতে ঢাকাতে আমি ঢাকা কাপ্তালি ছিলাম প্রায় 3.5 বছর। ঢাকা কাপ্তালি। তোমাকে বলতেছি কোথাও গেছো কিনা তোমাকে সেটা বলতে, তুমি কোন জায়গায় ছিলা, তোমার ঠিকানা চাইছি? হুম, না পারতে না, কোথায় যাই? আমি তোমাকে বলছি যে কোথাও গেছিলা কিনা, আমার ঢাকা শহরের কোথাও গেছিলা কিনা? না না না, কোথায় যাই নাই। কোনো আপুর কাছে যাও নাই? না না, কোথায় যাই না। তোমার কি জীবনে 2টা মেয়ে এক্সপিরিয়েন্স, মানে 2টা মেয়ে 2টা আপুর কাছে গেছে? না, দুটোই দুটোই। আমার কেন যেন বিশ্বাস আসতেছে না তোমার কথায়, ঠিক আছে?
কেন, বিশ্বাস হয় না কেন? তোমাকে এক্সপিরিয়েন্সড বয় মনে হয় না, বুঝছো? কাছে গেলে সব বোঝা যাবে। আমি শোনো, আমার আমার কেমন ছেলে পছন্দ জানো? কেমন? ছেলে বলতে মনে করো আমার 35 থেকে 40, হ্যাঁ, মানে এই লেভেলের বয়সের মানুষদের অস্থির লাগে আমার কাছে। ওদেরকে যখন বলি চকলেট আনার জন্য, তখন সেই সুন্দর সেই কালো কালো চকলেট দেয়। আপনি কি চকলেট খাইছেন কখনো? আমার তো চকলেট নাই ভাই, আমি চকলেট কি খাবো? আমার পুকুর আছে একটা সুন্দর, ঠিক আছে, ওই পুকুর থেকে আমি মাঝে মাঝে পানি ফুটিয়ে খাওয়াইতে পারি, বুঝতে পারছো? আর দুটা পাহাড় আছে, আর আমাদের আমার দুটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর উঠে, ঠিক আছে, অনেক অনেক মজা দিতে পারি, মানে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখাইতে পারি, বুঝতে পারছো? এটা কি আমার দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই, তোমাকে পাহাড়ের উপর উঠে, ঠিক আছে, সুন্দর দৃশ্য দেখাতে পারবো তোমাকে। তুমি কি দেখবা আমার? কখন দেখাইবা? দেখবো, কখন দেখাইবা? পাহাড়ে উঠে পরে যদি আমার পুকুরে করে যাও, কারণ পুকুরের ভিতরে তো অনেকগুলো মাছ আছে, দেখা গেলো পুকুর পাহাড় থেকে পড়েছে, সাঁতার কাটবো, সাঁতার কেটে উঠে পড়বো। আমার অনেক বড় পুকুর, ঠিক আছে, ওই পুকুরে পড়লে পরে তুমি যদি উঠতে না পারো। উঠতে পারবো, অবশ্যই উঠতে পারবো। সাঁতার জানো তো? অবশ্যই জানি। তোমার পুকুর থেকে ওঠার দরকার নেই, ঠিক আছে, তুমি পুকুরের ভিতরে থাকবা, কিছু খাবার দিয়ে দেবো তোমাকে, তুমি পুকুরের ভিতরে খাওয়া দাওয়া করবা, পারবা না? অবশ্যই পারবো না কেন? পুকুরে পানি খাওয়ার পরে যদি বমি এসে পড়ে তোমার? আসবে না। পুকুরের পানি কিন্তু অনেক জল যদি ভালো থাকে তাহলে আসবে কেন? জল যদি খারাপ থাকে তাহলে আসবো, জল যদি ভালো থাকে তাহলে আসবে না। না বলতেছি, পুকুরের পানি কিন্তু অনেক গন্ধ, খাওয়ার পরে যদি বমি করে দাও। না, সব পুকুরের পানি তার এক না, বোঝেননি? আমার পুকুরের পানি অনেক গন্ধ, তুমি কি খাবে আমার পুকুরের পানি? চাও খাবো? গন্ধযুক্ত পানি খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। না, গন্ধটা তো হবে না, মিনারেল ওয়াটার খেতে হবে তোমার, ঠিক আছে? আমার পুকুরে কিছু মনে করো যে কিছু মানে দিব, ঠিক আছে, কিছু না বললে একটা কীটনাশক না কি যেন, ওটা দিলে পানি পরিষ্কার হয়ে যায়, পরে তোমাকে ফুটিয়ে পরে পানিটা খাওয়াতে হবে তোমাকে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছো? আপনি আমার আগে ফেরত দিয়ে না। লক্ষ্মী লক জিনিসটা ইনবক্সে মেসেজ করে দিয়েছেন। লক মানে তালা, আর নক মানে কি তোমাকে খোঁচা দেওয়া। ঠিক আছে, ওই তো খোঁচা দেওয়ার জন্যই তো কখনো লক বলো না, এটা আমাকে লক করো না, মানে আমাকে নক করবা, এটা বলবো। তুমি এক্সপিরিয়েন্স না, তোমার ভিতরে এক্সপিরিয়েন্স নাই মনে হইতেছে, কথা বলতে যা বুঝলাম। তোমার জীবনে মাত্র, শোনো, তোমার জীবনে মাত্র দুইটা আপুর কাছে গেছো, মানে পাহাড়ে যায় উঠছো দুইটা আপুর সাথে যায়। আমার জীবনে কতগুলো এক্সপিরিয়েন্স তুমি জানো? কতগুলো? আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স। আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে একটা রিস্কাওয়ালার সাথে। আমি একটা কথা বলবো, রাখবেন? কি রাখবেন নাকি কোন? কি শুনি? আপনার মুখটা আমি একবার দেখতে চাই, ঠিক আছে? আমার আমার মুখ অনেক কালো, ঠিক আছে, আমার মুখ দেখলে তুমি বমি করে দেবা। কালো জগতের আলো। আমি চাই না তুমি আমার মুখ দেখে বমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, কালো জগতের আলো আপনি কি দেখাবেন নাকি তাই বলেন? আমার মুখ দেখাতে পারবো না, আমার অন্য কিছুর মুখ দেখাতে পারবো, ঠিক আছে, মানে আমার কলমের মুখ দেখাতে পারবো তোমাকে, মানে আমি যে পুকুরের মধ্যে মাছ চাষ করি না, ওই মাছ। আচ্ছা, কলমের মুখ দেখান তো। কলমের মুখ দেখবা?
তুমি কলমের মুখ দেখার জন্য পাগল হয়ে গেছো, যে কলমের মুখ, ঠিক আছে? তো তুমি আমার কি একটু ফর্সা আছে না, গোড়া নাই কালা, খালি ভিতরে তো সাদা আছে। না, কলমের ভিতরে তো কালো, ঠিক আছে? ভিতরের বাইরে লিফটের কথা বলছি, লিফট আছে না, ওইটা তো সাদা। বিশ্বাস করো, তোমরা কি একটা জিনিস, এই যে জিনিসটা দেখতেছো সামনে, জিনিসটা একদম মানে অনেক মোটা মানুষের, ঠিক আছে, এরকম থাকে। এই যে